প্রথম সুসংবাদ, পৃথিবীর যত খ্রিস্টান আছে যারা মাসিহ ইবনে মারিয়াম ঈসা মাসির পূজা করে, এরা যেদিন ঈসা মাসিকে পেয়ে যাবে কিয়ামতের আগে এরা সকলেই মুসলমান হয়ে যাবে। যেহেতু ঈসা মাসিহ এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চলবে, তখন এরা ওকে মাসিহকে পেয়ে আনন্দিত হয়ে মুসলমান হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। কিন্তু যারা ইহুদি, এরা ঈসা আলাইহিস সালামকে স্বাগতম দেওয়ার ইচ্ছা করবে না, এরা দাজ্জালকে নিজের লিডার মনে করে নিবে, আর ওকেই মনে করে নেবে মাসি, ঈসা মাসি বাঁচাবে। ওরা দাজ্জালের দিকে চলে গিয়ে নিজেদের দলকে ভারী করে ঈসা মাসির সঙ্গে লড়াই শুরু করবে, ফেসে যাবে ফেসে যাবে ফেসে যাবে। তো আল্লাহর নবী বলছেন, যখন কিয়ামত রানিং হবে রে, তখন জেনে নাও এই পৃথিবীর বুকে দাজ্জাল এসে হাজির হয়ে যাবে। এবং দাজ্জালের আগে যিনি আসবেন ইমাম মেহেদী। ইমাম মেহেদী যখন পৃথিবীর বুকে পৌঁছে যাবে, তখন সারা বিশ্বর মানুষ ইমাম মেহেদীর কাছে বায়াত গ্রহণ করবে, এবং ওর কাছে যারা বায়াত গ্রহণ করবে তারা নিশ্চিত জান্নাতের রাস্তা পেয়ে যাবে। কিন্তু ওকে যারা অপেক্ষা করবে তারা কোনোদিন জান্নাতের রাস্তা পাবে না। আর ইমাম মেহেদীর নাম হবে মুহাম্মদ। ইমাম মেহেদীর মায়ের নাম হবে আমিনা, আব্বার নাম হবে আব্দুল্লাহ। যেমন বিশ্বনবীর মায়ের নাম আমিনা, আব্দুল্লাহ নাম আব্বার নাম আব্দুল্লাহ, ইমাম মেহেদীর মায়ের নাম হবে আমিনা, আব্বার নাম হবে আব্দুল্লাহ। আর ইমাম মেহেদী এমন একটা ব্যক্তি হবে রে, ইনি ফাতেমাতুজ জোহরা, আল্লাহর নবীর বেটি ফাতেমার নেসালে জন্ম নেবে। অতএব এইরকম একটা দামি ব্যক্তি পৃথিবীর বুকে আসবে, আর তখনই দাজ্জালের আগমন হবে। আর দাজ্জালের যখন আগমন হয়ে যাবে, তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ দাজ্জালের ফিতনাতে পড়ে যাবে। আল্লাহ যাকে হেফাজত করবেন সেই বাঁচতে পারবে। এর জন্য নামাজে এটা এমন একটি দোয়া, প্রতিনিয়ত আমরা নামাজে চেয়ে থাকি। وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها
يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها وأوتي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون بسم الله الرحمن الرحيم وعن عائشة رضي الله تعالى قالت عن النبي صلى الله عليه وسلم يبدو جيش الكعبة فإذا كانوا ببيداء من الأرض يخسف بأولهم وآخرهم قال قلت يا رسول الله كيف يخسف بأولهم وآخرهم فيه مسواق ومن ليس منهم قال يخسفوا بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান মা বাপ ছাড়া পিতা বোন বানাইলেন নিজ হাতে পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে কে বা বড় কারিগর কারবা বড় শান কে পারে বুঝিতে তব শান বুঝেও বুঝে না তোমার গণগান অন্ধ যারা গাহে না শুধু তোমার গুণগান দয়ালে মেহেরবান কে পারে বুঝিতে তব শান দয়ালে রহমান কে পারে বুঝিতে তব শান শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে সামনে আলী মুমিনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর ভালোবাসা স্তব স্তুতি তকদির হায়াত মওত রুজির মালিক আল্লাহ
সার্বভৌমত্ব একচ্ছত্র যিনি মালিকানা রাখেন তিনি হলেন আল্লাহ। যে মাবুদ আজকে আমাদেরকে বিভিন্ন প্রান্ত, এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে একটা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে হাজির করেছেন, আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ, দোস্ত, কিছু কিছু জিনিসের আমাদের 100তে 100 ঈমান আছে। লোক নামাজ পড়ে না কিন্তু আল্লাহ আছে এটা বিশ্বাস করে, তার জন্য সে ভালো মানুষ তা নয়। কিয়ামত হবে এ বিশ্বাস আমাদের আছে, পুলসিরাত আছে এ বিশ্বাস আমাদের আছে, কিন্তু উদাসীন, উদাস, মন চাই না, নামাজ পড়ে না, কোন দিন মন চাইলে পড়বে, আবার কোনো কোনো সময় জুমাটা পড়ে নাই, ভাবে হয়তো আমি নামাজি, সেটাও ঠিক নয়, সে বোঝে না। এই উদাসীনতার জীবন চলছে, মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, গুনহাতে নয় গাফলতিতে নিয়ে যাবে, তার অলসতা তাকে জাহান্নামে পৌঁছিয়ে দেবে। তো এইগুলোকে ক্লিয়ার করতে গেলে আমাদের যে ধোঁকা আছে, ধোঁকার চুলিটা চোখ থেকে খুলে বের করে দিতে হবে। মুসলিম স্বাধীন নয়, পরাধীন একটা জাতির নাম হচ্ছে মুসলিম। যে কালেমা পড়ে নিয়েছে সে নিজেকে বিক্রি করে দিয়েছে। আল্লাহ বিক্রি শব্দটা কোরআনে বলেছে, বাইয়িকুমুল্লাযী বা'য়াতুম বি, কে ব্যবসা করবি আমার সঙ্গে আয়, আমি তোর সঙ্গে ব্যবসা করতে রাজি আছি। তোর আমি দুটি জিনিসকে কিনে নিব, তোর জানকে কিনে নিব, তোর মালকে কিনে নিব, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিন্তু ভাই একটা কথা জেনে নেন, যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, কয়েকটা জিনিস আছে সকলকে গ্রহণ করতেই হবে। আপনার মন চাইলে করতে হবে, আপনার মন না চাইলেও করতে হবে। আমার বয়স 51, আমার মন চাইছে না যে আমি আর বুড়িয়ে যাই, কিন্তু আগামী বছর 52 হবে। আপনার মন চাই চাই না চাই 52 হবেই। শেখ সাদি আলাইহির রহমাকে একজন জিজ্ঞাসা করছে, হুজুর কেমন আছেন? হুজুর কেমন আছেন? বলছে ফাঁসির আসামি যেমন থাকে সেই রকম আছি। হাজি ভাই, জেলে 200 আসামি আছে, কেউ 4 মাস থাকবে, কেউ 6 মাস থাকবে, কেউ 1 বছর থাকবে, কেউ 1.5 বছর থাকবে, ছুটি পাবে, বাড়ি যাবে, ছেলে মেয়ের মুখ দেখবে। এই 200 আসামির ভিতরে 10 জনের নামে একদম লিখে দেওয়া হয়েছে ফাঁসি। এরা আর বাড়ি যাবে না, এদের লাশ যাবে। ফাঁসি যখন যাদের নামে লিখে দেওয়া হয়, এবং ডেটটা আবার জজ কি বলেছে দেখেন, যদি বলতো যে এটা চলছে মার্চ মাসের 5 তারিখ, তোর মাস 4 তারিখ, তোর মার্চের 16 তারিখে হবে, তাহলে ও মনে মনে ভাবতো যে আর কটা দিন আছে, 12টা দিন আছে। কিন্তু তাও নয়, জজ লিখেছে যখন মন যাবে, যে টাইমে হঠাৎ টেনে নিয়ে এসে ফাঁসির মঞ্চে চাপানো হবে তোদেরকে। টাইম নির্দিষ্ট নাই, ওই যে ফাঁসি দেবে সেই জানে। তো ওই 200 আসামির থেকে এই 10 জনের মনটা কেমন থাকবে? ওই 2 জনের আসামি থেকে এই 10 জনের মনটা কেমন থাকবে? এমনকি শেষ জায়গা হচ্ছে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির কাছে শেষ আবেদনটা রাখা যায়, প্রাণ ভিক্ষাটা ওখানে চাওয়া যায়। রাষ্ট্রপতি সিগনেচার মেরে দিয়েছে, এদের কোনো প্রাণ ভিক্ষা নাই, ঝামেলা শেষ হবেই। এই লোকগুলো কেমন থাকবে? এই লোকগুলো কেমন থাকবে? এই লোকগুলো কেমন থাকবে?
এবার ফাঁসি দেওয়ার জন্যে ওকে রুম থেকে বের করে দুই দিকে দুটা পুলিশ হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ট্রেনে নিয়ে যাচ্ছে, পেছনে দুটা পুলিশ বন্দুক, সামনে দুটা পুলিশ বন্দুক, ওকে এবার নিয়ে যাচ্ছে। এখান থেকে 200 হাত 500 হাত দূরে ফাঁসির মঞ্চ আছে, দড়িটা ঝুলছে, ও এখান থেকে দেখছে আর এক পা করে ওই দিকে আগাইছে। তখন মনটা কেমন, তখন মনটা কেমন হবে? জি, এটা শেখ সাদির কথা বললাম, এতক্ষণ উদাহরণ দিলাম, এবার মিলিয়ে দিই। আমরা প্রত্যেকটি ফাঁসির আসামি। পৃথিবীটা হলো জেলখানা মুমিনের জন্য। আমাদেরকে জেলে যিনি ভরেছেন তিনি আল্লাহ, আর তিনি রায় লিখেছেন কি জানেন? কুল্লু নাফসিন জায়কাতুল মত। এখানে দেখে নাই জায়কাতুল হায়াত, লিখেছে মত। তাহলে আমাদের এখানে গোটা পৃথিবীর চিন্তা বাদ দেন, যতগুলো আপনারা নিচে বসে আছেন আর মঞ্চে আমরা যারা বসে আছি, কমিটি, বক্তা, জলসাওয়ালা, জলসা শুননেওয়ালা, জলসা করনেওয়ালা, যত নারী পুরুষ আছে, আমাদের রায় কি আছে? মত, মত। আর যে কলম মেরেছে তার কলমকে কাটার আর পৃথিবীর দ্বিতীয় কোনো কেউ নাই। চ্যালেঞ্জ দিয়েছে তিনি আবার, ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইদা দাআ আদালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। হে জলসাওয়ালারা, তোরা মাইকে যতজন শুনছিস শুনেলে, তোদের জন্য প্রতিটা ফাঁসির একটা নির্দিষ্ট দিন করে দিয়েছি। দিন কেন, সেকেন্ড মেরে দিয়েছি, আর সেকেন্ডের উপরে লাল কালি মেরে দিয়েছি। ওই টাইমেই তোর মতটা হবে। পৃথিবী একদিকে হয়ে গেলে 1 সেকেন্ড আগাতে পিছাতে পারবে না। এ তো হয়েই গেল, তাহলে তো ফাঁসি। এবার প্রতিটি সেকেন্ড আবার আমরা ফাঁসির দিকে এগুচ্ছি, মতের দিকে এগুচ্ছি প্রতিটি মুহূর্তে। এই আসামিটা হাসতে পারে, এই আসামিটা বিলাসিতা করতে পারে, এই আসামিটা মদ খেতে পারে, এই আসামিটা জুয়া খেলতে পারে। ফাঁসির মঞ্চের দিকে আগাচ্ছার বলতে খানিক জুয়া খেলেনি পারে। শেখ সাদিকে একজন জিজ্ঞাসা করছেন, কেমন আছেন? বলছে, ফাঁসির আসামি যেমন থাকে সেই রকম আছে। প্রতি মুহূর্তে মতের টাইমটাকে গুনছি। জি ভাই, পৃথিবী একদিন ধ্বংস হবেই। কিয়ামতটা কোথায় হবে? 7 আসমানে, 8 আসমানে, 20 আসমানে উপরে, 3 আসমানে, 4 আসমানে, 5 আসমানে, 6 আসমানে, 7 আসমানে? কিয়ামতটা হবে কোথায়? এই মাটিতেই হবে। কিয়ামতের ময়দান যেটা আপনি বসে আছেন, এইটাই কিয়ামতের ময়দান। এটাকে প্রসেসিং করে নেওয়া হবে, খালি এতটুকুই। আপনার ধান পেকে গেছে, আপনি একজন কৃষক, আপনি একজন কৃষিবিদ, আপনি একজন চাষি, আপনি মাঠে থেকে ঘুরে আসলেন, ঘুরে এসে দেখলেন ধান পেকে গেছে। আজকে শুক্রবার, সামনে জুমা পড়ি ইনশাআল্লাহ ধান কাটতে শুরু করব। তো খোহেলানটাকে ঠিক করতে হবে। তখন আপনি কি করবেন? ওটাকে কেটে চেঁচে ছিলে, ছোট গাছগুলোকে তুলে, আপনার ঘাসকে চেঁচে সুন্দর করে নিচেগুলোকে মেয়েদেরকে দিয়ে লেভেলিং করবেন। কেন? ধান আসবে। কেন? ধান আসবে। তার মতো পরিস্থিতি তৈরি করলেন, করে ওটাকে সুন্দর করে লেপে দিয়ে পরিষ্কার করে একটা খোহেলান বানালেন। কেন? আল্লাহ যেদিন চাইবে যে আমি কিয়ামত করব, সবকে ভেঙে চুরমার, বাড়ি ঘর জমি, কেন? কিয়ামত হবে, এখানেই হয়। আল্লাহ নবী বলছেন, আম্মু জান আয়েশা বলেন, বিশ্বনবী বলেছেন, একজুজাইসু কাবাতা ফাইযা কানু বিবাইদা মিনাল আরদি ইখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম। قالت قلت يا رسول الله كيف يخسف بأولهم وآخرهم فيهم أسواكم ومن ليس منهم يا رسول الله؟ قال يخسف بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم। একটা দুঃখের কথা আগে বলেনি। হ্যাঁ, দুঃখের কথাটা কি? এমন একটা সময় আসবে
জানাজাতে নেককার লোক পাওয়া যাবে না, বেঈমানরাই জানাজা পড়বে। আমি আসামে একটা দৃশ্য দেখেছিলাম, একজন আলিম মারা গেলেন, 600 হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহ জান্নাত নসিব করুন। তো ওই আলিমটা যখন মারা গেলেন, আমি ওনার জানাজায় গিয়েছিলাম। ওর মেয়ে পরিষ্কার বলছে, যখন গোসল দেওয়ার জন্য তুলতে আসা হয়েছে লাশটাকে, লাশটা বারান্দায় আছে, একনাতে চৌকি ঠিক করা হয়েছে, এরকম তুলে নিয়ে গিয়ে গোসল করা হবে, দেওয়া হবে। তো আলিমের মেয়েটা তখন গ্র্যাজুয়েশন পড়াশোনা করছে, পর্দার সঙ্গে খুব ভালো মেয়ে। ওর বাপের মাথার কাছে দাঁড়িয়ে আছে। যেই লাশটা তোলার জন্য সব এসছে, ভাই ভাতিজা গোষ্ঠী, বলছে আমার বাপের গায়ে বেনামাজি কেউ হাত দিবি না তোরা। যেটি বেনামাজি আছিস জানা যায় যাস না, আর আমার বাপের গায়ে হাত দিবি না। আমার বাপ হাদিসের হাফেজ ছিলেন। দিলে হুঙ্কা মেরে 10-20টা বেরিয়ে পালিয়ে গেল। বেনামাজি চিনে তো, নিজেরই চাচা তো, ফুপা তো, খালা তো ভাই। আমরা কয়েকজন আলিম বা নামাজি ধরে আমাকে বললো, চাচা আপনাকে দায়িত্ব দিলাম, আমার বাপের গায়ে যেন কোনো বেনামাজি হাত না দেয়। জি, আমাদের পরিস্থিতি কি? আপনারা যে জালসা করছে এখন মাইকে বসে, নূর মোহাম্মদী পাক্কা বেঈমান, আর যারা শুনছে ওরাও বেঈমান। আমি হচ্ছি বেঈমানদের হেডমাস্টার। শেষ হয়ে গেছে, জামানার শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে। জি, জামানার শেষ প্রান্তে পৌঁছে গেছে। আল্লাহর নবী বলছেন, ইয়াগুজুল কাবাতা ফাইদা কানু বিবাইদা আমিনাল আরদি ইখসাফু বিআওলিহিম ওয়া আখিরিহিম। قالت قلت يا رسول الله كيف يخسف بأولهم وآخرهم فيهم أسواكم ومن ليس منهم يا رسول الله قال يخسف بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم। আল্লাহর নবী বলছেন, আম্মা জান আয়েশা বর্ণনা করেন, একদল লোক আল্লাহর কাবাকে ভাঙার জন্যে বাড়ি থেকে বের হবে এই নিয়তে, কাবাকে ভেঙে দিব, টুকরো করে দিব, কাবাকে আর পৃথিবীর মাটিতে রাখবো না। এই নিয়তে তারা কাবার কাছাকাছি গিয়ে পৌঁছাবে। ঠিক কাছাকাছি পৌঁছালে সন্ধ্যা হয়ে যাবে। তারা বলবে, এখানে তাঁবুকে টেঙে নাও, রাত্রি যাপন করে নাও, সকালে উঠে কাবা ভেঙে ফেলব। ওই জায়গাতে তারা রাত্রিতে শুয়ে যাবে, নিয়ত করবে সকালে উঠে কাবা ভেঙে ফেলব। বিশ্বনবী বলছেন, ইখসাফু বিআওলিহিম ওয়া আখিরিহিম, ওই রাত্রিতে ভূমিকম্প হবে রে, এমন ভয়ানক ভূমিকম্প হবে, এলাকার একটাও প্রাণী বেঁচে থাকবে না, সব মারা যাবে। আম্মা জান আয়েশা বলছেন, আমি প্রশ্ন করলাম, কাইফা ইউকসাফু ইয়া রাসূলুল্লাহ, কেমন করে সবাই মরবে? দয়ার নবী গো, আমার বুঝে আসছে না। ফীহিম আসওয়াকুম ওয়া মান লাইসা মিনহুম, ওই এলাকায় অনেক লোক আছে
তারা কিন্তু ওদের দলভুক্ত নয়। অনেকে নিয়োগ করেছে সকালে উঠে হাটে যাব, বাজারে যাব, ঘাটে যাব, ধুলিয়ানে যাব, ফারাক্কায় যাব। অনেকে নিয়োগ করে নিয়েছে সকালে উঠে তাহাজ্জুদের ভোরে নামাজ পড়ব, ফজরে নামাজ পড়ব, তেলাওয়াত করব। আর এরা নিয়োগ করেছে কাবাকে ভেঙে ফেলবো। তাহলে এই দুজনের নিয়োগ কিন্তু এক নয়। তবে কেন ও দয়ার নবী গো এই লোকগুলি মরবে আমার বুঝে আসছে না। আল্লাহর নবী বললেন ইখসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম। মরবে তো সব একই সঙ্গে মরবে, কিন্তু যেদিন কিয়ামতের ময়দানে তোলা হবে রে আয়েশা, সেই দিন নিয়তের কারণে বিভাজন হয়ে যাবে। উদাহরণ দিব একটা। আচ্ছা, ওই বাচ্চা ছেলেটাকে এখানে টেনে নিয়ে তো ওখানে অনেকক্ষণ থেকে আমার ডিস্টার্ব করছে, ও ধরে নিয়ে এখানে তোকে আমি বললাম তুই বসে থাকলি, আর এখানে 3টে বাঁদর দাঁড়িয়ে আছে ওখানে নিয়ে। আমার বদনাম আছে, এদের কারণেই আমার বদনাম আছে। ওই বোড়াটিকে বসা, ওদের এখনো হুঁশ হয় নাই, চুল পেকেছে কিন্তু হুঁশই হয়নি যে কোথায় এসেছে। ওটা ছেলেটাকে নিয়ে ওকে আমি আগে আজকে জ্ঞান পাকিয়ে দিই। ঘটনাটা একটা উদাহরণ দিব এবার। উদাহরণটা মন দিয়ে শোনেন। দোষ করবে একজন, মরবে সবাই, তা হাদিসটা আবার বর্ণনা হলো কেন? 3টে প্রশ্ন। দোষ করবে 10 জন, মরবে সবাই, এটা কেন? আর হাদিসটা বর্ণনা হলো কোন প্রেক্ষাপটে? দোষ করবে 10 জন, মরবে সবাই, তার কারণটা হচ্ছে গজব আম, গজব খাস নয়। গজব আম, গজব খাস নয়। ইন্টারসিটি নামে একটা ট্রেন আছে, একটা পাকুড়ের দিকে ধরে, একটা ফারাক্কা থেকে ধুলিয়ানের দিকে ধরে, যায় দুজনেই কিন্তু হাওড়া, দুজনেই হাওড়া যায়। এখন আপনি ফারাক্কার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, যাবেন কোথাও? না হাওড়া। ওখানে কে কে আছে? সব ইমানদার না। ওখানে আছে কেউ ডেলি প্যাসেঞ্জার, কেউ শ্বশুর বাড়ি যাবে, কেউ ডাক্তারখানা যাবে, কেউ পিজিতে যাবে, কেউ সরকারি অফিসে রাইটাসে যাবে, বিভিন্ন নিয়তে দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রেন একটা। দেখেন, বিভিন্ন নিয়তে দাঁড়িয়ে আছে, সমস্ত প্যাসেঞ্জারের নিয়ত একটা নাই, কিন্তু ট্রেন একটা। নিয়ত আলাদা হলো, ট্রেন একটা। ওই ট্রেনটা এসে যখন 1 নম্বর প্ল্যাটফর্মে সুরসুর করে লেগে গেল, 200টা যাত্রী চাপলো, তো 200 রকম নিয়ত নিয়ে চাপলো। ট্রেনটা গিয়ে যখন হাওড়াতে লাগলো, এই পর্যন্ত সব একটা ট্রেনে গেল, তখন নিজের নিজের রাস্তা ধরছে, কেউ রাইটাসের দিকে ধরছে, কেউ পিজির দিকে ধরছে, কেউ আসামি আছে তাকে ট্রেনে নিয়ে যে আলিপুর সেন্ট্রাল জেলে ভরছে, যার যেমন রাস্তা তার সেরকম রাস্তা। আল্লাহ নবী বলছেন আয়েশা রে, যখন কোনো এলাকাতে আল্লাহর গজব আসবে রে আয়েশা, তখন ওই গজবটা এমন ভাবে আসবে, সাইক্লোন আসবে, সাইলাব আসবে, ভূমিধস আসবে। তো যখন কোনো এলাকায় ঢুকবে, পাকুড় থেকে ঢুকতে শুরু করেছে, আর একদম ইলামি তারানগর রনডাঙ্গা দিয়ে সোজা মাঠে মাঠে এসে আপনার এই বগন পাহাড়ির ভিতর দিয়ে আমতলা হয়ে মারমার করে সবগুলিকে ঘর বাড়ি ভেঙে দিয়ে টেনে হিচড়ে নিয়ে গিয়ে ফারাক্কার নদীতে ফেলেছে। এটা আল্লাহর ফয়সালা ছিল, এলাকাটাকে একদম শেষ করে দেবে। শেষ হয়ে গেল। এখানে ছিল ইমানদার আর ছিল
বেঈমান। তাহলে ওই ঝড়টা, ওই সাইক্লোনটা ঝড়টা ছিল ইন্টারসিটি ট্রেনের মতো। যত রকম নিয়তের ইমানদার বেঈমানকে চাপিয়ে নিয়ে গিয়ে নদীতে ফেলে দিল। সবাই আমরা মরে গেলাম। ওয়ানুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে রে, তখন ওই কিয়ামতের মাঠে একই ডেটে, একই তারিখে, একই গজবে, একই সাইক্লোনে মরা লোকগুলি উঠবে। আর কিয়ামত নামে প্ল্যাটফর্মে ওঠার পর রাস্তা হয়ে যাবে দুটি। ইমানের হালাতে মরেছে তো জান্নাতে যাবে, আর বেঈমানি হালাতে মরেছে তো জাহান্নামে যাবে। তাই আমার নবীকে যখন আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ওমান লাইসা মিনহুম ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউসাফু, কেমন করে সবাই মরতে পারে? সবাই তো ওদের দলে ভীত ছিল না। আল্লাহ নবী উত্তরে বলে দিলেন, ইকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম। যখন কোন গজব আসবে, ওই ভূমিকম্প যখন শুরু হবে, শুরু থেকে শেষ পর্যন্ত সবকে মেরে ফেলবে। সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম, যেদিন দ্বিতীয়বার জীবিত করে কিয়ামতের মাঠে তোলা হবে রে ও আয়েশা, সেদিন নিয়তের কারণে বিভাজন হয়ে যাবে, ভাগ ঘটে যাবে, জান্নাতি জাহান্নামী হয়ে যাবে। তার মানে এই হাদিসটা কোন প্রেক্ষাপটে বর্ণনা করলেন? এই হাদিসটা ওই প্রেক্ষাপটে বর্ণনা হয়েছে যে হে ইমানদার, ওরে ইমানদার রে, ও ইমানদারের দল, তোমরা ধৈর্য ধরে একটা জিনিস লক্ষ্য করো, তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করো। বেঈমানদের যখন বেঈমানি বাড়বে, বেঈমানরা যখন বেঈমানি বাড়াবে, তখন তুমি ইমানও বাড়ায়ো এবং ইমানের ব্যাগটা রেডি করে নিও। ওদের কারণে পৃথিবীতে গজব আসবে, ওই গজবে তোমাকেও চলে যেতে হবে। তোমার ইমানটা যেন বাদ না পড়ে যায় হাতে নিতে। কিন্তু কিয়ামতের মাঠে তুমি শেষে তার সঙ্গে তোমার কোনো একদম সামঞ্জস্যতা থাকবে না। পূব দিকে কালো মেঘ উঠেছে, ঘোর অন্ধকার, আর আপনার ভুট্টাটি মেলা আছে রোদে, প্রখর রোদ। যখনই মেঘ উঠবে, চালাক মানুষ ভুট্টা গুটিয়ে লাও, ধান গুটিয়ে লাও, গম জও যা আছে গুটিয়ে ঘরে ভরে নাও, সব সেটে দাও, মেঘ উঠেছে, ভিজাবে। তো বেঈমানির চক্রান্ত যখন চারিদিকে চলবে, হে ইমানদার, তুমি তোমার ব্যাগকে এবার রেডি করো, ইমানের পাসপোর্টটা ভরো, আমলের ব্যাগে নামাজ রোজাকে রেডি করে থক করে সাজিয়ে দাও। এই কথাটাই পর্যন্ত রাখলাম। আর একটা হাদিস আপনাদের সামনে আনবো, এই কথাটাই পর্যন্ত রাখলাম। এবার আসেন, হাদিসটা আনার আগে ছোট্ট একটা উদাহরণ দিই। শরীরে একটা পার্টস আছে যার নাম জীব, একটা পার্টস আছে যার নাম জীব। জীবে অনেক গুনাহ হয়, জীব নিয়ে বেশি কথা বলবো না আমি, শুধু জীবের উপরে 2 ঘন্টা বক্তব্য আমার আছে, এখানে ছোট্ট একটা অংশ নিব। জীব দ্বারা অনেক গুনাহ হয়, আর জীবের কথাগুলো আল্লাহ সংরক্ষণ করেন। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ লেখা হয়। তো একজন দার্শনিক বলছেন জীব কি করে, বলে জীবের ভাইরাস গোটা শরীরে পৌঁছিয়ে যায়। বডিতে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে, চোখ, কান, নাক, দাঁত, হাত, পা, সরঙ্গা, আঙ্গুল ইত্যাদি, পেট, পিঠ, আঁতুড়ি, কলিজা, ফ্যাফসা, পাকস্থলী, যতগুলো আছে সবাইকে এরকম করে নাচাই যে সে জীব, এরকম করে সবগুলোকে খেল করে। কে বলেছেন? এটা একটা বড় ইসলামী চিন্তাবিদের কথা।
কিন্তু তিনি দলিল দিচ্ছেন কোথা থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, যখন তুমি কথা বলবে তো নরম ভদ্র কথা বলো। তার মানে কথা বলতে গেলেও আল্লাহকে ভয় করে বলতে হবে। কথা বলার আগে আল্লাহর ভয়টা দিলে রাখতে হবে। তাহলে কথা কত দামি জিনিস, কথা কথা এ কত দামি জিনিস, বলার আগে আল্লাহর ভয় দিলে রাখতে হবে। যদি আল্লাহর ভয় থাকে তাহলে কথাগুলি নরম হবে, সত্য হবে। আর আল্লাহর ভয় যদি না থাকে তো কথার ভিতরে ভেজাল জড়িয়ে যাবে। আর যখনই ভেজাল জড়িয়ে যাবে সারা পৃথিবীর সুশাল সমাজটা তখন অশান্তিতে ভোগ করবে। এই জীব দিয়ে সমাজকে যত কষ্ট দেওয়া হয়, বোম মেরে অত কষ্ট দেওয়া হয় না। একজন গীবত করনেওয়ালা, একজন দুই ফ্যামিলিতে ঝগড়া লাগানেওয়ালা যদি একটা গ্রামে বাস করে তো গোটা গাঁটাকে এসে অশান্তির জায়গায় পৌঁছে দেবে। এর জন্য আল্লাহ বলছেন কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। দুটি কথা আল্লাহ বললেন। যখন তোর জিভ কন্ট্রোল হয়ে যাবে, তোর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি ভালো আমলে চলে আসবে। আর জিভ যখন তোর বেলাইনে যাবে তখন অঙ্গ প্রত্যঙ্গগুলি বেলাইনে চলে যাবে। এবার আল্লাহ বলছেন জিভকে কন্ট্রোল করলে তোর অঙ্গ প্রত্যঙ্গ লাইনে চলে আসবে। আর অঙ্গ প্রত্যঙ্গ যখন লাইনে এসে যাবে তখন কি হবে? এবার ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোর জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আর জীবনের গুনাহগুলি যখন মাফ হয়ে যাবে তখন কি হবে? ওয়ামাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, তোকে একটা হাই রোড দেখানো হবে যে রোডে তুই চড়ে নেবে। আর ওই রোডে যখন তুই যাবি আল্লাহ এবং রাসূলকে সামনে সামনে পাবি। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এটাই হবে তোর সবথেকে বড় সফলতা। তাহলে প্রথম হলো জীব, জীব দিয়ে গুনার তালা খোলা হয়, আবার জীব দিয়ে গুনার তালাকে বন্ধ করা হয়। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন জান্নাতের পরিবেশটা কেমন, জান্নাতের পরিবেশটা কেমন, জান্নাতের পরিবেশটা কেমন? লা তাসমাউ ফিহা লাগওয়াল লাগিয়া, সেখানে অতিরিক্ত কথা শুনতে পাবে না। এটা আল্লাহ সূরা গাসিয়াতে বলেছেন। আর সূরা নাবাতে বলেছেন লা তাসমাউ ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেখানে তুমি লাগু কথা, অতিরিক্ত কথা এবং তুমি সেখানে মিথ্যা কথা শুনতে পাবে না। তাহলে লাগু, অতিরিক্ত কথা আর মিথ্যা কথা সমাজকে নষ্ট করে, আর সত্য কথা সমাজ জান্নাতকে শান্তি বহন করে। অতএব এই সমাজটাতে 100তে 100টা লোক যদি মিথ্যা কথা ছেড়ে দিয়ে, অতিরিক্ত ছেড়ে দিয়ে মেপে কথা বলে যদি জীবে সত্য কথা বলে তাহলে সমাজটা জান্নাতে পরিণত হয়ে যাবে। কিন্তু জীব এমন একটা জিনিস গোটা বডিকে এসে পরিচালনা করে। আর জীব যখন কন্ট্রোল হয়ে যাবে তখন গোটা বডি কন্ট্রোল হয়ে যাবে। ঠিক জীব ওই রকম, জীব কন্ট্রোল, বডি কন্ট্রোল, জীব বে কন্ট্রোল, বডি বে কন্ট্রোল। চলেন, সাহাবীরা জীব ব্যবহার করতেন কি দিয়ে? আমাদের জীব বেশি ব্যবহার হয় নোংরা নোংরা ভাষা, খিস্তি, গালি গালাজ। এমনও বন্ধু বান্ধব আছে ঠাট্টা করেও ফের গালি দেয়। ও কত আবদারের উপরে খিস্তি করে, মা বোন তোলে গালি দেয়। তার মানে ও বলতে চাই যে ওটা আমার কত কাছের বন্ধু, দেখ গালি দিলাম তাও কিছু করলে না। ঠিক নাই। এটা আল্লাহর কাছে লেখা থাকে যে তুমি খিস্তি বলেছো যারা কারণে, বিনা কারণে, কারণে বিনা কারণে, খামকা প্রয়োজনে এই কি হয়েছে? এত খুব ভালো ভালো নাই, আমার বদনাম আছে, থাকবে মত পর্যন্ত। ইসালা বক্তা জীবনে সুজা হলো না, লোক বলে আর কি। কারণে বিনা কারণে যারা মুখকে অপব্যবহার করে, খিস্তি করে করে গালি দেয়, শুনেলেন তার আযাব।
জাহান্নামের নিম্ন স্তরে থাকবে আর গোটা জাহান্নামকে তোলপাড় করে দেবে চিল্লিয়ে, আর ওর মুখ দিয়ে রক্ত আর পুঁজের ঝর্ণা ঝরবে। আমাদের আলাপ হয় না? আলাপ 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 বুঝেন? কথাবার্তা করাকে আলাপ করা বলে। বাংলাদেশের লোক আলাপ শব্দ বেশি ব্যবহার করে। হুজুর আপনার সঙ্গে একটু আলাপ আছে, আর আমাদের দেশের লোক বলবে আপনার সঙ্গে একটু কথা আছে, দরকার আছে। ওরা আলাপ বলে। তো আলাপ বিভিন্ন স্তরের হয়। চাষিরা যদি এক জায়গায় বসে তা বলবে কি রে তুই কতটা কি লাগলো, গমটা ভালো হয়ে যায়, আলুটা হলো না রে। যদি ব্যবসাদাররা বসে কালিয়াচকের মার্কেটটা ঠিক আছে, কিন্তু মালদা সালা গাদ্দার মার্কেট, লাভ নেই। কিছু মাল যদি বহরমপুরে দিতাম তা কাজ হতো। এটা ব্যবসাদারদের আলাপ। ছাত্ররা যখন বসবে তখন কি হলো, চা কেনে, এই চা কেন, জলসা বন্ধ, আগে চাই হোক। যা দেখতে পারি না, চাটা শেষ হোক, খেচড়া শেষ করুক, আমি বসি খালি। আমাকে কি রাখাল বাগাল পেয়ে গেছে, এদিকে আমি কোরআনের কথা বলবো, এদিকে চা চলবে চুকুর চুকুর করে। ওরা তিনজনা কি বসবে না নাকি? এই তোদের পাছাতে কি হাড়ে কোনো রোগ আছে, ডাক্তার দেখা গা। বক্তব্য লাইন ছেড়ে দিয়ে এখন গরুর পাইকারি করবো, খানিকটা লাভ আছে। আমার মিজাজি মানে না এগুলো। আমি উঠলেই ছেলে কেটলি চলে আসে, জানে যে এটা নিতে পারবে না, তারপর আসবে। তো বিভিন্ন আলাপ আছে। স্কুলের স্টুডেন্টরা আলাপ করে, তুই কোথা করলি, কোন জায়গায় বেড করলি, বলে আমি মালদাতে করছি, বলে আমি তো বহরমপুরে, তবে ওখানকার শিক্ষকটা খুব ভালো, ম্যাথামেটিক্সের শিক্ষকটা আরো ভালো। এটা হলো আলাপ। সরকারি চাকরিওয়ালারা যখন আলাপ করে, বলে বোনাসটা কি হলো, এটা কত কি হলো, এটা হচ্ছে আলাপ। আর সব থেকে মজা লাগবে যদি ডাক্তারদের আলাপ শুনেন, মজা লাগবে। আপনার এখানকার ডাক্তার, ওর বাড়ি গগন পাহাড়ি, ওষুধের দোকান আছে, কক ডাক্তার, ও ফোন ধরিয়ে দিয়েছে কোথা, ওই হিরণপুরে ওর এক শালা আছে, তারও ডাক্তার আছে। সেও সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছিস রে? ভালো আছি। দোলা ভাই তুমি কেমন আছো? বুবু কেমন আছে? জিজ্ঞেস হয়ে গেল। শেষকালে বলবে কি ব্যাপার, দোকান কেমন চলছে? বলছে আর বলো না দোলা ভাই, খরিদ্দারি নাই। তখন বলবো আল্লাহর দয়াতে আমাদের এলাকায় ভাইরাস ঢুকেছে রে, আল্লাহর দয়াতে ঢুকেছে ভাইরাসটা, ওষুধ বেচে কি করতে পারছি না, কপাল ভালো, লেগে গেছে কাজ। খুশি করে করে বলে যত ভাইরাস হবে তত আর ওষুধ যাবে। এগুলো হচ্ছে আলাপ। এতগুলো আলাপের কথা কেন বললাম? সাহাবীদের আলাপ কেমন ছিল ওইটা জানানোর জন্য। সাহাবীদের ভিতরেও আলাপ ছিল, তারা আপসে দেখা করত। কোন একজন সাহাবীর সঙ্গে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্যে গেছে, দেখা নাই, শামে চলে গেছে, সিরিয়ায় চলে গেছে। মদিনাতে যখন ফিরলো, তাদের আলাপ শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ছেলে মেয়ে বউ বেটি মা বাপ? এও জিজ্ঞেস করলো, ছেলে মেয়ে বউ বেটি মা বাপ সবাই বলল আলহামদুলিল্লাহ। সব আলাপ হয়ে যাওয়ার পর এবার বলবে কোথায় তুমি ছিলে? বলে আমি কাপড়ের বাণিজ্য নিয়ে সিরিয়ায় চলে গেছিলাম, ওখান থেকে মাল তুলে শামে বিক্রি করলাম, তারপরে আমি দীর্ঘ 8 মাস পর বাড়ি ফিরলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার মেন আলাপে চলে গেল, ও ভাই তোমার ইমানের খবর বলো, তুমি ইমানটা নিয়ে কোন অবস্থায় আছো? তখনই বলবে এতদিন ব্যবসায় থাকতে গিয়ে মনে হচ্ছে ইমানের দুর্বলতা এসে গেছে। রসুলের দরবারে যখন ছিলাম, রসুলের সামনে যখন বসে থাকছি, মসজিদে নববীতে যখন বসে থাকছি, বিশ্ব নবীকে যখন 2 চোখে দেখছি, তখন মনে হচ্ছে যেন জান্নাত জাহান্নাম সামনে রয়েছে, আর চোখের পানিতে কাঁদছি। আর যখন এরকম দূরে চলে গেছি, ও বন্ধু রে, একদম মনে কাঁদনার আসে না, নামাজে ধ্যান আসে না। এই কথা বলতে বলতে সে চোখে পানি
পানি ফেললো। তখন এই বন্ধু বলবে চলো তাহলে একটু ইমানটা দুজনে বাড়িয়ে নি। একজন হাদিস বলছে আর একজন সাক্ষী দিচ্ছে। একজন বলছে আল্লাহ আছে, এ বলছে বেশক আল্লাহ আছে। একজন বলছে কিয়ামত আছে, এ বলছে বেশক কিয়ামত আছে। জাহান্নামে আগুন একে অপরকে টানা হিচড়া করছে রে। বলে হ্যাঁ করছে, নবীজি বলেছেন করছে। এইভাবে তাদের আপোষে জীব নিয়ে আলাপ করতো। ওই রকম একটা আলাপের মুহূর্ত মসজিদে নববীতে চলছে। কে আছে কে আছে? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা বুখারীর হাদিস। নাহনু নাযকুরু, আমরা আপোষের মধ্যে আলোচনার ভিতরে ছিলাম। আমরা আপোষের মধ্যে আলোচনার ভিতরে ছিলাম, আলাপের ভিতরে ছিলাম। কি বিষয়ে আলাপ চলছিল আর কি বিষয়ে আলাপ? নাহনু নাযকুরু আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় বিশ্বনবী ওই জায়গাতে এসে পৌঁছালেন। আর পৌঁছানোর পর আমাদেরকে জিজ্ঞাসা করছেন মা তাযকুরুনা হুযায়ফা। আপনারা দুঃখ করিয়েন না, আমার জন্য আপনারা হয়তো একটা কষ্ট পাচ্ছেন। আমি কালকে রাতে মারা যেতে পারি, হয়তো শুনবেন নূর মোহাম্মদ মারা গেছে। আমি আপনাদের হাত পাগুলো ধরে ক্ষমা চাইছি। কি বিষয়ে ক্ষমা চাইছি? কিছু বিষয়ে ক্ষমা চাইছি। কারণ কোনো মানুষের মিজাজটাকে তার হাতে আল্লাহ কন্ট্রোল দেয়নি। কেউ রাগী হয়, কেউ ঠান্ডা হয়, কেউ বদমিজাজ হয়। এটা মানুষের হাতে কন্ট্রোল থাকলে মানুষ নিজেকে কন্ট্রোল করে নিত, কিন্তু নাই। আমি যখন আপনাদের এই এলাকাতেই পড়েছি ইসলামপুরে, তো ওই দার্সে হাদিসে বসে একদিন শুনেছিলাম একটা কথা। তো শিক্ষক ছিলেন কে না, আমার মামা। তিনি বাংলাদেশে গিয়ে মারা গেছেন, বড় মৌলানা নাজমে আলম মৌলানা। তিনি একদিন হাদিস পড়াতে পড়াতে বলছে যে ইমাম আহমদ বিন হাম্বাল হাদিস পড়াচ্ছেন আর চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে, মুখটা লাল হয়ে গেছে। হাদিসটা যখন পড়ানো শেষ হলো, এরকম করে হাদিসটাকে বন্ধ করে দিলেন। আর বন্ধ করে দেওয়ার পর ছেলেদেরকে বলছে বাবা আমার বিছানাটা একটু ঝাড়তো। উনি সরে গেলে তো এমনি করে ঝাড়ছে, মোটা মোটা কাঁকড়া বিছে বের হয়েছে, মোটা কাঁকড়া বিছে। বলছে আমাকে 3 বার কেটেছে, 3 বার কেটেছে। তারই বিষের জ্বালাতে আমার চোখ মুখ লাল। তখন বলছে হুজুর আগে বললেন না, ওকে মেরে দিতাম। তো উনি উত্তর দিয়েছিলেন রসুলের হাদিস আছে, সামনে কি করে বেয়াদবি করি। কোন পর্যায়ের মানুষ! এখানে আমি আপনাদেরকে কি বলছি, নূর মোহাম্মদের কথা লয়। এখন যদি আমি আমার কথা ধরি যে আমার একটা বেটি, আমার বিবি, আমরা ফ্যামিলিতে 3 জন, বেটির বিয়ে দিয়েছি 4 জন হলো। আমার বিবি এই খেতে ভালোবাসে, আমার বিটি এই খেতে ভালোবাসে, আমার জামাই এই খেতে ভালোবাসে। 2 মিনিট যদি এই গল্প ধরে নি তো ময়দানটা খালি হয়ে যাবে, কেউ থাকবে না। বলবে তুই তোর বাবার গল্প ধরেছিস। আর এই কোরআন থেকে বলছি বলি আপনারা পাগলের মতো এসে বসে আছেন। আল্লাহর কসম দিয়ে বলছি, আমার জন্য আপনারা পাগল নন, পাগলটা হলেন এর জন্য। হয়তো আমার মুখ দিয়ে ব্যাখ্যাটা একটু অন্য ধরনের হয়, তাই এসেছেন। এই জন্যে দাঁড়িয়ে থাকা লোক, চা খাওয়া, খুচখাচ করা। তো আমি অবাক হচ্ছি, আমি ভাবছি হয়তো লোকগুলো দাঁড়িয়ে আছে কেন। এই স্টেজের কোণে যে চায়ের দোকান খুলেছে এতক্ষণে আমার খেয়াল হচ্ছে। চিন্তা করেন, এগুলো আমার বরদাস্তের বাইরে। ওই জায়গাটাকে জমিয়ে রেখে চা দিয়ে কমিটির লোকের কাছে আমি হাত দুটা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওখান থেকে ওকে হটান, হাত দুটো, প্রয়োজন হলে পা দুটা ধরছি, ওকে ওখান থেকে হটান, ওই মজলিসটাকে ভাঙেন। ওরা ওখানে আড্ডা দেবে আর আমি এখানে বায়ান করবো। এটা কি করে হতে পারে? এটা হতে পারে না, এটা পসিবল নয়। এটা ইসলামী স্বভাব। এখন আমি যে কথা বলছিলাম সেখানে ফিরে গেলাম, আবেদনটা রাখলাম, যেমন যাবে তা করবে। তাহলে সাহাবীদের আলাপগুলো দেখেন কেমন। এই আলাপটা হচ্ছে কোথা? মসজিদে নববীর ভিতরে। আপনারা আমার দিকে ধ্যান দেন, সকলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তো আলাপটা হচ্ছে মসজিদে নববীর ভিতরে। হাদিসটা বুখারীর হাদিস। আর সাহাবীটা হচ্ছে হযরতে হুযায়ফা, যিনি বর্ণনা করছেন। বলছে আমরা বসে আলাপ করছি। ফাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় আল্লাহর নবী ওই জায়গাতে এসে পৌঁছালেন আমরা যেখানে গোল করে আলাপ করছি।
আলাপ করতে করতে আমাদের অবস্থাটা কি হয়েছে জানেন? মুখগুলো লাল হয়ে গেছে, ঠোঁটটা শুকিয়ে গেছে। এখন যদি আমি বায়ান করছি, হঠাৎ পেছন থেকে রবিউল আমার ভাই বলছে, তোর বায়ান শেষ হলি এসপি দাঁড়িয়ে আছে আর আমি মার্ডারের আসামি, কি হবে? ধারাস করে উঠবে। এতদিন লুকিয়েছিলাম, আজকে বাঁধা পড়বো রে। হাত মুখ শুকিয়ে গেছে। তো সাহাবীদের অবস্থাটা ওই রকম হয়ে গেছে। ভীত সন্ত্রস্ত হলে যেমন হয়, লাড়ু সারু হয়ে গেছে ওই রকম। এমন সময় আল্লাহ নবী ওখানে পৌঁছেছেন। দেখেন আল্লাহ নবী ওদের চেহারাটা দেখে পর্যবেক্ষণ করছে। এমনি করে দেখা হয়ে গিয়ে প্রশ্ন করছে, মা তাযকুরুনা, হুযায়ফা রে তোমাদের আলোচনার বিবৃতিটা কি চলছে? তোমরা কি বিষয়ে আলাপ করছো? কোন জিনিস নিয়ে আপসের মধ্যে কথা চালিয়ে যাচ্ছ? কে তোমাকে এ বিষয়ে কি কি কথা তোমাদের চলছে? জি, কি বিষয়ে কথা চলছে? হযরত হুযায়ফা বলছেন, আমরা একা বললাম না, যতগুলি লোক ছিলাম আমরা একসঙ্গে মুখ খুলে রসুলকে উত্তর দিলাম। কলু, আমরা বললাম, নাজকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমাদের আলাপ চলছে ওই কঠিন কিয়ামতকে নিয়ে। কিয়ামতটা কেমন হবে, কিয়ামতের অবস্থাটা কেমন হবে, ফুলসেরাটা কেমন হবে, কি করে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহকে কি করে জবাব দিব, কি কি প্রশ্ন আমাদের দিকে আসবে, সেই অবস্থাটা কিভাবে আমরা পার করব, এই রকম নানান চিন্তা শুধু কিয়ামতকে সামনে রেখে আমাদের চিন্তা চলছে। আল্লাহর নবী তখন মুখ খুলে বলছেন, ফাইন্নাহু লান তাকুমা, হে আমার সাহাবীর দল, তোমরা কান করে শোনো রে, ওই কিয়ামত কোনোদিন হবে না, হবে না, হবে না। যে কিয়ামতের ব্যাপারে তোমরা শুনছো, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্য পড়ে যাবে, এই কিয়ামতটা কোনোদিন হবে না, হবে না, হবে না, কতদিন হবে না। হাত্তা তারাহা আসরাতা আয়াতিন, হাত্তা তারাওনা আসরাতা আয়াতিন, যতদিন তোমরা 10টা জিনিস নিজের চোখে না দেখবে। হে হুযায়ফা, এটাকে তুমি কিয়ামত বলিও না, এটা কিয়ামত নয়। যেদিন তোমার চোখের সামনে 10টা জিনিস আসবে রে হুযায়ফা, জেনে নাও ওইটাকেই কিয়ামত বলে। জি, গতকালকে বাঁশ এসেছিল, এই গ্রামের লোককে আছেন আছেন না? বাঁশগুলো গতকাল এসছে, তো বাঁশ তিরপল গতকাল এসছে কিনা ভাই? তো গতকালকে বাঁশ এসেছে, তিরপল এসেছে, চট এসেছে, লিভার কাজ করছে। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করতো কি ব্যাপার, তো জালসা হচ্ছে না হবে, কি বলবেন? হবে না হচ্ছে। আর এখন যদি কেউ জিজ্ঞেস করে এটা কি গো, জলসা হচ্ছে। আর আগামী কাল যদি জিজ্ঞেস করে এখানটা এমন কেন, জলসা হয়ে গেছে, হবে, হচ্ছে, হয়ে গেছে। এখানে আল্লাহ রসুল যে 10টা আলামত বলছেন, হচ্ছে রানিং কিয়ামতকে বলা হয়েছে। রানিং কিয়ামত হবে, এটা লয়, ওইটাই কিয়ামত। বিশ্বনবী বলছেন, রে হুযায়ফা, প্রথমে তোমরা দেখবে আদ-দাজ্জাল, দাজ্জাল নামে একটা ব্যক্তি পৃথিবীতে আসবে। ওই দাজ্জাল কেমন? দাজ্জাল হবে কানা। ওই কানাটা কেমন? দাজ্জালে যদি বর্তমান মোবাইলে সার্চিং দিয়ে দেন,
তাহলে আপনি দেখবেন অনেকে দাজ্জালকে বানিয়েছে, তারা কম্পিউটারে বানিয়ে মাঝে একটা চোখ দিয়ে দিয়েছে। ও গাধাকে হুঁশ নাই যে দাজ্জাল কেমন হবে, ওর মনে ওটা এসেছে ওটাই দিয়ে দিয়েছে। কিন্তু হাদিসের মধ্যে আছে ওই দাজ্জাল কেমন হবে, চোখ ওর দুটি থাকবে কিন্তু একটা চোখ নষ্ট হয়ে পচে গিয়ে আঙ্গুরের দানার মতো এই জায়গায় লটকে থাকবে। তার মানে ও কানা হবে, কানা দাজ্জাল হবে। আর ওর হাতে এমন একটা পাওয়ার বা ক্ষমতা থাকবে, ও মানুষকে কাটবে, জীবিত করবে, আবার দ্বিতীয়বার কাটতে যাবে কিন্তু পারবে না। ওর কাছে থাকবে সৈন্য সামন্ত ক্ষমতা। আর ওর এমন একটা ক্ষমতা থাকবে যে জান্নাত জাহান্নাম মানুষকে দেখাবে। ওর জান্নাতটা জাহান্নাম, জাহান্নামটা জান্নাত। বিশ্বনবী দাজ্জালের ফিতনার ব্যাপারে অনেক ভয় করেছেন এবং বলেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য সবথেকে বড় ফিতনা হতে দাজ্জাল, এদের মতো ফিতনা আর কিছু নাই। এর জন্য প্রতিটি নামাজের সালাতের শেষে তাশাহুদে আমরা দাজ্জাল থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ তুমি আযাবাল কবর থেকে মুক্তি দিও, আর ওই দাজ্জাল মাসিহিদ দাজ্জাল থেকে তুমি ফিতনা থেকে বাঁচাও। এই ফিতনাটা বড় ফিতনা বন্ধুরে, তার চেহারা হবে বিভৎস কিন্তু সে মানুষের ভিতরই। এ ব্যাপারে লম্বা হাদিস রয়েছে। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একদিন নৌকাতে সফর করছিলাম। তামিমদারি তখন ঈমান আনেনি, তিনি ইহুদি ছিলেন। ইহুদি থেকে পরে তিনি মুসলমান হয়েছেন কালেমা পড়ে। তামিমদারি বলছেন, আমি যখন ইহুদি ছিলাম রে তখন আমি মুসলমান হয়নি। পানিপথে বেড়াতে গেছিলাম, আমরা একটা বড় দল পানিপথে চলছিলাম। চলতে চলতে এমন অবস্থা হলো ওই সমুদ্রের মাঝে এমন ঝড়ের চক্র উঠে গেল, আমাদের নৌকাটাকে কোন দিকে নিয়ে গিয়ে কোন টিপান্তরের ময়দানে লাগিয়ে দিল। এক মাসের জাহাজ আমরা ওই পানির ভিতরে ঘুরতে রয়েছি। এমন সময় নৌকাটা গিয়ে একটা দ্বীপে গিয়ে ঠেকলো, সেখানে পাহাড়ে জঙ্গল লেগে আছে। আমরা সেখানে সকলে নামলাম। হযরতে তামিমদারি বলছেন, ওই দ্বীপের জঙ্গলের ভিতরে একটা সরু যেন রাস্তা বহা রয়েছে। জঙ্গলের ভিতর দিয়ে ওই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে একটা মানুষ দেখতে পেলাম, তবে তার চোখ কান মুখ কিছুই দেখতে পাইনি। তার গোটা গাটা ভলুকের মতো লোম ছিল, এত বেশি লোমে ঢাকা তার বডিটা বোঝা গেল না। তবে সে আমাদের সঙ্গে কথা বলল। কথা বলতে বলতে বলছে, রে তোমরা এই জঙ্গলে কেমন করে আসলে? তোমরা এখানে তো এসেছো ঠিক আছে, তবে জেনে নাও একটু ভিতরে গিয়ে দেখো পাহাড়ের গুহাতে একজন বাঁধা আছে। ওই জায়গায় গিয়ে যখন পৌঁছালাম তো দেখছি লোহার শিকলি দিয়ে একজন কানা সে জায়গায় বাঁধা আছে। আর ওই লোকটা আমাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কে? বলে আমরা অমুক। কোথা থেকে এসেছো? বলে আমরা আরবের বুকে থেকে এসেছি। বলে তোমাদের কাছে কি কোন নবী আখেরি পয়গম্বর নামে প্রকাশ পেয়েছে কি? বলে হ্যাঁ প্রকাশ পেয়ে গেছে। সে নিজেকে নবী বলে দাবি করছে। বলে তাহলে ফোরাত নদীর পানির খবরটা বলো, সেখানে পানি কি বাড়ছে না কমছে? বলে পানি তো একই রয়েছে। বলে আমার এবার বের হবার দিন হয়ে গেছে, ফোরাতের পানি কমে যাবে, স্বর্ণের পাহাড় উঠে যাবে, আর আমার তখন বের হওয়ার জগৎ এসে যাবে। হযরতে তামিমদারি পরে কালেমা পড়ার পর বলছে, আমি দাজ্জালের এই অবস্থা দেখে এসেছি। তো দাজ্জাল আজও বাঁধা আছে। একটা হাদিসের মধ্যে এমন এসেছে যে বিশ্বনবী একটা লোককে জিহাদে দেখতে পেলেন না, না মার্ডারে আছে, না আহততে আছে, না নিহততে আছে। নবীজি তখনই বললেন, ওকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে বেঁধে দেওয়া হয়েছে। ওই ব্যক্তিটা দাজ্জাল হয়ে পৃথিবীতে আসবে। এই দাজ্জালের ফিতনা হলো বড় দাজ্জাল। দাজ্জালের নামের আগে আছে মাসি, ঈশার আগে নামে আছে মাসি। দুইজনকে মাসি বলা হয়, মাসিহ ইবনে দাজ্জাল, মাসিহ ইবনে মারিয়াম। মাসিহ ইবনে দাজ্জাল, মাসিহ ইবনে মারিয়াম, এই দুটি মাসি পৃথিবীতে আসবে।
ইসলামের দুটি দুশ্মন আছে। হিন্দুরা দুশ্মন লয় ইসলামের, হিন্দুরা দুশ্মন লয়। আপনার ঘরে 3টে বেটা আছে, 2টা বেটা ভুজালি নিয়ে ঘুরছে আমাকে মার্ডার করার লেগে। চালাক মাল 2টা, একটা মাথা মোটা আছে, ও সামনে সামনে এসে বলছে কাটবো। তখন আপনি বলছেন এইটা আপনার দুশ্মন লয়, মাথা মোটা বুদ্ধি কম। মেন দুশ্মন 2টা অন্যজন। তো খবরদার হিন্দুদেরকে মুসলিমরা কোনোদিন মনে করবেন না যে আমাদের জানের দুশ্মন। এই যে নরেন্দ্র মোদী বলেন, অমিত শাহ বলেন, যোগী বলেন, এরা বড় দুশ্মন লয়। ওদেরকে ঠিক মতো যদি কালেমা পড়ানো হয়, বোঝানো হয়, তো ফিরে আসবে। আমাদের জানের সব থেকে বড় দুশ্মন হচ্ছে ইহুদি। কত খাতারনাক, রসুলের লাশ চুরি করতে গিয়েছিল, কত খাতারনাক, রসুলের লাশ চুরি করতে গেছে ইহুদি। আর ওর পরে পরে হচ্ছে খ্রিস্টান, নাসারা, এরা 2জন দুশ্মন। আর এরা কি করছে, প্রতিদিন একটা জায়গাকে ধুছে। ইউটিউবে দেখবেন আল-আকসা মসজিদ, বাইতুল মুকাদ্দিস, যেটাকে ইহুদিরা আবার দখলে নিয়ে নিল, ফিলিস্তিনে এসেছিল, আবার ঝামেলা শুরু হয়ে গেল। ওইখানে একটা জায়গা আছে যেখানে বিশ্বনবীর বোর্রাকটা বাঁধা ছিল, তারপরে ঊর্ধ্বগমন হয়েছিল। ওখান থেকে প্রথমে মসজিদে হারামে নামাজ পড়লেন, তারপরে ওখানে গেলেন ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে ওপর দিকে মেরাজ হয়েছিল। তো ঠিক ওই জায়গাতেই ঈসা আলাইহিস সালাম আসবে। যে ওরা রেডি করছে যে আমাদের মাসি আসবে, মাসি আসবে, মাসিহ ইবনে মারিয়াম, মাসিহ ইবনে দাজ্জাল। মাসিহ ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছে, আর মাসিহ ইবনে দাজ্জাল, দাজ্জালকে বলা হয়েছে যে পৃথিবীতে বেঈমানি করবে। তো 2টি গোষ্ঠী 2জনকে ধরে নেবে। প্রথম সুসংবাদ, পৃথিবীর যত খ্রিস্টান আছে যারা মাসিহ ইবনে মারিয়াম, ঈসা মাসির পূজা করে, এরা যেদিন ঈসা মাসিকে পেয়ে যাবে, কিয়ামতের আগে এরা সকলেই মুসলমান হয়ে যাবে। যেহেতু ঈসা মাসি এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চলবে, তখন এরা ওকে মাসিকে পেয়ে আনন্দিত হয়ে মুসলমান হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। কিন্তু যারা ইহুদি, এরা ঈসা আলাইহিস সালামকে স্বাগতম দেওয়ার ইচ্ছা করবে না। এরা দাজ্জালকে নিজের লিডার মনে করে নিবে, আর ওকেই মনে করে নেবে মাসি। ঈসা মাসি বাঁচাবে। ওরা দাজ্জালের দিকে চলে গিয়ে নিজেদের দলকে ভারী করে ঈসা মাসির সঙ্গে লড়াই শুরু করবে। ফেসে যাবে, ফেসে যাবে, ফেসে যাবে। তো আল্লাহর নবী বলছেন, যখন কিয়ামত রানিং হবে রে, তখন জেনে নাও এই পৃথিবীর বুকে দাজ্জাল এসে হাজির হয়ে যাবে। এবং দাজ্জালের আগে যিনি আসবেন, ইমাম মেহেদী। ইমাম মেহেদী যখন পৃথিবীর বুকে পৌঁছে যাবে, তখন সারা বিশ্বর মানুষ ইমাম মেহেদীর কাছে বায়াত গ্রহণ করবে। এবং ওর কাছে যারা বায়াত গ্রহণ করবে, তারা নিশ্চিত জান্নাতের রাস্তা পেয়ে যাবে। কিন্তু ওকে যারা অপেক্ষা করবে, তারা কোনোদিন জান্নাতের রাস্তা পাবে না। আর ইমাম মেহেদীর নাম হবে মুহাম্মদ। ইমাম মেহেদীর মায়ের নাম হবে আমিনা, আব্বার নাম হবে আব্দুল্লাহ। যেমন বিশ্বনবীর মায়ের নাম আমিনা, আব্দুল্লাহ নাম আব্বার নাম আব্দুল্লাহ, ইমাম মেহেদীর মায়ের নাম হবে আমিনা, আব্বার নাম হবে আব্দুল্লাহ। আর ইমাম মেহেদী এমন একটা ব্যক্তি হবে রে, ইনি ফাতেমাতুজ জোহরা, আল্লাহর নবীর বেটি ফাতেমার নেসালে জন্ম নেবে। অতএব এইরকম একটা দামি ব্যক্তি পৃথিবীর বুকে আসবে, আর তখনই দাজ্জালের আগমন হবে। আর দাজ্জালের যখন আগমন হয়ে যাবে, তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ দাজ্জালের ফিতনাতে পড়ে যাবে। আল্লাহ যাকে হেফাজত করবেন সেই বাঁচতে পারবে। এর জন্য নামাজে এটা এমন একটি দোয়া, প্রতিনিয়ত আমরা নামাজে চেয়ে থাকি। দাজ্জালের পরে পরে কে আসবে? দুখান। একটা সূরা আছে, সূরাটার নাম হচ্ছে দুখান।
দুখান মানে জানেন, ধোঁয়া। ধোঁয়া এত ঘন ধোঁয়া হবে, কুয়াশাতে যেমন মানুষকে চিনতে পারে না, তাও 10 হাত হলে চিনা যায়, ও 1 হাতও চিনতে পারবে না। গোটা পৃথিবীটা ধোঁয়াতে ভর্তি হয়ে যাবে। এটা থাকবে 40 দিন। এটার অনেক ব্যাখ্যা আছে। ওই ধোঁয়া এখন চলে এসেছে। দুটা ধোঁয়া, একটা হচ্ছে চোখ, 3 নেত্র, 1 পক্ষ, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 চোখ। একটা হচ্ছে জ্ঞান চোখ। ওই ধোঁয়াটা এই দুটি চোখকে আড়াল করে দেবে, কেউ কাউকে দেখতে পাবে না। এখনকার মুফাসসিররা বলছে রাজনীতি এমন ধোঁয়া এসেছে, জ্ঞান চোখটাকে কানা করে দিয়েছে। ওরা হাদিস কোরআন দেখতে পেয়েছে না। এখন যে ধোঁয়াটা এসেছে আর কি, ধোঁয়া আসবে পৃথিবীর বুকে, কেউ কাউকে দেখতে পাবে না, 40 দিন থাকবে। এরপরে একটা জমিন থেকে প্রাণী উঠবে, তার নাম হচ্ছে দুব্বাতুল আরজ। তাফসীর মাজাহিরের মধ্যে লিখেছে বডিটা হবে উটের মতো, সামনে পা দুটি বাঁদরের মতো, পেছনকার পা দুটি উটের মতো, মুখটা হবে মানুষের মতো, এবং এত দ্রুত গতি প্রাণীটা হবে, বিদ্যুতের থেকেও বেশি গতি রাখবে। মুহূর্তের ভিতরে চোখের পালকে বিশ্বটা ঘুরবে। আপনি বলেন কেমন করে ঘুরবে? যে আল্লাহ সেকেন্ডে জিনকে দুনিয়া ঘুরিয়ে দিতে পারে, ওই আল্লাহ ওকেই ঘোরাবে। এখন জিনেরা যেমন মুহূর্তের ভিতরে পৃথিবী ঘুরে দিচ্ছে, ও সে পৃথিবী ঘুরতে পারবে। আর ওই দুব্বাতুল আরজটা ডান হাতে থাকবে মুসার লাঠি, বাঁ হাতে থাকবে সুলাইমানের আংটি। এটা তাফসীরে মাজাহিরের মধ্যে লিখেছে সারা বিশ্ব ঘুরবে, কাউকে লাঠি দিয়ে আঘাত করবে, কাউকে আবার আংটি দিয়ে তার গায়ে দাগ কেটে দেবে, আর বিশ্বটাকে ঘুরবে দুব্বাতুল আরজে। তাহলে 3টি হয়ে গেল, একটা হলো দাজ্জাল, একটা হলো ধোঁয়া, আর একটা হলো দুব্বাতুল আরজ। এই দুব্বাতুল আরজে আসার পরে পরে ওয়ায়াজুজা ওয়া মাজুজা, কোরআনে সূরা কাহফের যদি তাফসীর করা যায় শেষ আয়াতগুলি, তাহলে ইয়াজুজ মাজুজরা কোথায় আছে পাওয়া যাবে। ইয়াজুজ মাজুজ বলে একটা দল আছে, তারা কলহ বিবাদে লেগে আছে, তাদের কাজই হচ্ছে কলহ তৈরি করা। তারা আছে পৃথিবীর পূর্ব উত্তর কোণে, অর্থাৎ জাপান প্রদেশ পার করে, সমুদ্র বর্গের পার করে সে রয়েছে পূর্ব উত্তর কোণে। বাদশাহ জুলকারনাইন তাদেরকে 2 পাহাড়ের মধ্যে ওই দিকে আবদ্ধতা করে লোহাকে গলিয়ে প্রাচীর করে দিয়েছে। এটা বিশ্বনবীর জামানায় খবর নেওয়া হয়েছে, শেষ খবর হয়েছে উমারের জামানায়। হযরতে উমার ইয়াজুজ মাজুজের খবর আনতে একটা প্রতিনিধি দলকে পাঠিয়েছিলেন। তারা ওই দেশে পৌঁছানোর পর যে খবরটা দিয়েছেন, বলেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তাদের কণ্ঠস্বর পেয়ে গেছি, তাদের আওয়াজ পেয়েছি, তারা পাহাড়ের ওই দিকে যেন চিল্লাচিল্লিতে ব্যস্ত রয়েছে, কিন্তু তারা এই দিকে এখনো ক্রস করে আসেনি। আর পাহাড়ে যে পাথরগুলির মাঝে লোহার প্রাচীরটা সেটা দেখতে পেয়েছে, যেটা বাদশা জুলকারনাইন বানিয়ে গেছে, আর ওখানে কিছু লোহার সরঞ্জাম আমরা পড়ে থাকতে দেখেছি। এই পর্যন্ত ইয়াজুজ মাজুজের খবর দেওয়া হয়েছে। এখন বিশ্বনবী বিশ্বনবী এই হাদিসের মধ্যে বলছেন, যখনই দাজ্জাল আসবে রে, ধোঁয়াটা কেটে যাবে রে, আর দুব্বাতুল আরজের যখন দাপট চলবে, তখন ওই ইয়াজুজ মাজুজের দল ওই পাহাড়কে টপকে, প্রাচীরকে টপকে হুড় 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 করে পৃথিবীর বুকে তারা পৃথিবীর কোণে কোণে ছড়িয়ে যাবে। আর এমন অবস্থায় হযরতে নজরুল ইবনে মারিয়াম, যিনি প্রকৃত ঈসা, তিনি পৃথিবীর পশ্চিম দক্ষিণ কোণে ওই চতুর্থ আসমান থেকে যেখানে ওকে সংরক্ষিত করা হয়েছে, 2টা ফেরেশতার কাঁধে এইভাবে হাত দুটিকে দিয়ে দেবেন, আর ফেরেশতারা প্যারাশুটের মতো ওকে তত্তর করে পৃথিবীর বুকে নামিয়ে
দেবে রে, উনি ইমাম মেহেদীকে সাহায্য করবেন এবং ইমাম মেহেদীকে সাহায্য করে এরা এক দলে হবে আর ইমানদাররা এদের দলে এসে জমে যাবে। আর বেঈমান মাসিহ ইবনে দাজ্জাল কানা দাজ্জালের সঙ্গে ইয়াজুজ মাজুজের সঙ্গে একটা লড়াই বেঁধে যাবে। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? একটা দুটা করে উঠছে। কমিটির যুবক কেউ আছো, একটা চাদর নিয়ে ওই কোণে দাঁড়িয়ে থাকেন সবসময়। আপনারা এমনি দাঁড়িয়ে থাকেন, ভিতরে ঢুকতে হবে না। যে যেছে ওকে বলেন ভাই 10টা টাকা দিয়ে যাও। জি না, একটা দুটা উঠছে দেখেন, উঠতেই আছে। শেষকালে 20টা থাকবে আর আমার আইন চলবে, তখন লস হয়ে যাবে। যেন আমি ভালো বলছি, ওই কোণে দাঁড়ান চাদর নিয়ে, খালি মুখ দিয়ে কথা বলবেন যে ভাই 10টা টাকা দিয়ে যা। এবার তাড়াতাড়ি পালাইছে যে যদি চাদরটা আগে চলে যায়। জোরে হাঁটছে ভাই। আপনারা ধৈর্য ধরেন, আমি বেশিক্ষণ আর বলবো না, 10টা বলেই ছেড়ে দিব। আপনাদের বিরক্ত লাগছে নাকি? তো ইয়াজুজ মাজুজের দল তারা ভয়ঙ্কর হবে। হাজি ভাই এখানে মৌলবীরা আসবে, তাই জালসা কমিটিরা স্টেজ করছে। যদি পার্টির লোক আসতো, আপনাদের ঝাড়খণ্ডে কোন পার্টি আছে? কংগ্রেস আছে, আর কি আছে? তৃণমূল আছে, মোর্চা আছে নাকি বলে যে জানকে মুক্তি মোর্চা। এবার বলেন, যে পার্টির নেতা আসবে ওই পার্টির অনুসারীরা তার আশা থাকা খাওয়ার জায়গা করবে কি করবে না? যদি মোর্চা আসে তো কংগ্রেসের ছেলেরা বসে থাকবে চায়ের দোকানে, এরাই করবে। আবার কংগ্রেসের পার্টির নেতা যদি আসে তো এরা মেহনত করবে, ওরা আমরা চায়ের দোকানে বসে থাকবে। কথাটা বুঝাতে বললাম তো? দাজ্জাল যে পৃথিবীতে আসবে, তো দাজ্জালের পার্টির ছেলেরা এখন থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছে। বাংলাদেশে প্রতি বছর যাই তো ওখানে একজন বিখ্যাত আলিম, আমার নজরে উনি বিখ্যাত আলিম, ভদ্রলোক, মদিনা ইউনিভার্সিটি স্কলারশিপ ছাত্র। আমি ওনাকে মনে মনে শিক্ষকই মনে করে নি, অনেক কথা ওনাকে জিজ্ঞেস করি। তো কিছুদিন আগে ওনাকে বললাম যে হুজুর আমাকে হাদিস শোনাইতে হবে না, আপনার আইডিয়া কতদিনের মধ্যে ইমাম মেহেদী আসতে পারে, আপনার আইডিয়াটা বলেন। জি। তো উনি বলছেন হাদিসের ভাষাতে যেটা পেয়েছি, মুসলিমদের উপরে টোটাল 14 বছর রুলার চলবে, পিসানি চলবে 14 বছর হাদিসের ভাষাতে। তারপরে অ্যাঙ্গেলটা ঘুরবে, মুসলিমরা ক্ষমতায় আসবে, বাকি অন্য জাতিরা দুর্বল হবে, আর তখন ইমাম মেহেদী আসবে। তাহলে আমাদের এখন অত্যাচারের বয়স ক বছর চলছে? অত্যাচারের বয়স 11 বছর চলছে এখন রানিং। 2022 যেটা ঢুকলো এটা 12 বছর ঢুকলো, তাহলে আর 3 বছর আছে, এটা ওর হিসাব। তো অত্যাচার যে মায়ানমার থেকে শুরু হয়েছে আর এইদিকে পশ্চিমা দেশ থেকে টোটাল নিষ্পেষণ চলছে এখন 11 বছর, তার মানে হিসাবে আর 3 বছর আছে। এর জন্য সব আলামতগুলো আস্তে আস্তে জেগে উঠছে। ওপেন ব্যভিচার হ্যাঁ হয়ে গেছে, চালু চলছে। ওপেন ব্যভিচারটা হাফ চলছে, তার মানে একটা বাচ্চা ছেলে যার এখনো সেক্সুয়াল জ্ঞান হয় নাই, তার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন এসে গেছে, মানে ওপেন ব্যভিচার দেখছে, অসুবিধা নেই, দেখছে। মাঠে ওই রকম 20টা ছেলে বসে হাসছে, মানে জেনেলেন ওরা দেখছে। তাহলে এটা এসে গেছে। গতকালকে ফেসবুকে আমি একটা ভালো খবর পেলাম, খানিক পরে জাকির নায়কের বায়ান শুনছিলাম, অনেকগুলো শুনতে শুনতে আবার একটা দুষ্টামি দেখলাম। তো ওপেন হয়ে গেছে মার্কেটে যে একটা বিয়ে বাড়িতে ওপেন 2 জন ব্যভিচারী করছে, আর সব বিয়েতে হাততালি মারছে, রাতে ঢোল বাজছে। তাহলে এসে গেছে। তো এখন ওই ইয়াজুজ মাজুজের দল আসবে, ও ওদেরকে সাহায্য করবে। কিন্তু আমাকে একটা প্রশ্ন করেছিলেন একজন ইঞ্জিনিয়ার আমার জেলারই, যে আল্লাহ তো বলেছে পৃথিবীতে আর নবী আসবে না, তো ঈসা আলাইহিস সালাম আসবে কেন? নবী তো খতম হয়ে গেছে, রাস্তাটা নবুয়তির রাস্তাটা তো খতম, খাতামান নবীন, তাহলে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন কেন? তো আমি ওকে 2টা উত্তর দিয়েছি। তো ও বলছে আমি অনেককে জিজ্ঞেস করলাম, তো উত্তরে মন ভরলো না, আমাকে তুই করে কথা বলে আত্মীয়, তোর কথাটাই আমার মনটা ভরলো। তো ওই 2টা কি ভালো করে শুনে নেন। 1 নম্বর হচ্ছে উনি এর পরে যখন আসবে নবী হয়ে আসবে না, শেষ নবীর উম্মত হয়ে আসবে। ভেজালটা চুকে গেল। তাহলে ওকে জমা রাখলেন কেন? আল্লাহ মেরেই নিতে পারতেন। জমা রাখার কারণটা শুনেন।
একটা ভালো মাঝি যদি না হয় তো নৌকাটাও গঙ্গায় পার করবে এ ভরসা হয় না। ভালো মাঝি হলে ওই লায়ে চেপে ভরসা আছে। তার মানে হচ্ছে যখন একদম দাজ্জাল আসবে পৃথিবীটা যেন ইমানের উতল পাতল চলবে, ইমানদাররা ইমান রাখার মতো জায়গা পাবে না। আর নবীর দরজা নাই, শেষ নবীর পরে কোন নবী আসবে যে ইমানদার গুলোকে কোলে নিয়ে গছিয়ে নেবে। একটা ভালো স্কলারশিপ ইমানদার হতে হবে। তাহলে পৃথিবীর সেরা ইমানদার হলেন নবীরা, আর নবীদের মতো ইমান আর কারো হবে না। তাই আমার আল্লাহ শেষ নবীর উম্মতের শেষ জামানাটাকে সামাল দেওয়ার জন্য হযরতে ঈসার মতো একটা নৌকার মাঝিকে জমা রেখে দিয়েছে, যাতে করে আমার বান্দারা দাজ্জালের ফিতনাতে বিপদে না পড়ে। ওই রকম ঈমানওয়ালা নবী মাঝি এসে আমাদের নৌকার হালের কান্ডারি হবে। এর জন্য আল্লাহ জমা রেখেছেন। এবার হযরতে ঈসা আলাইহিস সালাম আর হযরতে ইমাম মেহেদী এরা যখন ইমানদার গুলিকে নিয়ে বেঈমান মাসিহ ইবনে দাজ্জাল আর ইয়াজুজ মাজুজের সঙ্গে লড়াইয়ে যাবে, কিন্তু তারা লড়াই করে পারবে না। এবার করবে কি? হযরতে ঈসা আল্লাহর কাছে হাত তুলে দিবে। একটা কথা বলবো, রাগ করিয়েন না, আগে মাপ চেয়ে নিয়ে কথাটা বলছি। এ গগন পাহাড়ি হোক, আমতলা হোক, পুরামতলা হোক, আর বালি হোক, আর যেখানেই হোক, যতগুলি গ্রাম আছে প্রতিটি গ্রামে দেখবেন 8টা 10টা 20টা লোক আছে, ওদের মাথাটাই হচ্ছে খালি গাঁকে ঝগড়া লাগাবো। এই মাথার লোক আছে কি না? একবার হ্যাঁ না বলেন। আমার গ্রামেও আছে। গাঁ শান্তি থাকলে ওদের ঘুম হয় না, আর গাঁ অশান্তি থাকলে ওরা খুশিতে সকালে উঠে পান খাবে আর ঘুরবে। ঝগড়া লাগানোর মিজাজ নিয়ে তৈরি হয়েছে। শুনেলেন এরা ইয়াজুজ মাজুজের দলে ঢুকে যাবে, তাফসীরে দিয়েছে এরা ইয়াজুজ মাজুজের দলে ঢুকে যাবে। দোয়া শুরু হয়ে গেল। কে দোয়া করবে? ঈসা আলাইহিস সালাম। তিনি একজন নবী, তার দোয়া সেই ভঙ্গিতে হবে। আর ওই দিক থেকে ইমাম মেহেদী বলবেন আমিন, ইমানদাররা বলবে আমিন। দোয়াটা কি হবে? এই আল্লাহ রব্বুল আলামিন, ইয়াজুজ মাজুজের অত্যাচার আর সহ্য হচ্ছে না মাবুদ গো, তুমি এদের ব্যাপারে আমাদেরকে পানা দাও, এদের থেকে আমাদেরকে নাজাত দাও। ও দয়াল মাবুদ গো, তুমি এদের থেকে আমাদেরকে বাঁচাও। যখন এই বলে দোয়া করবে বন্ধু, বিশ্ব নবী বলছেন এই গর্দনে যেটা রেড় কি হাড্ডি, যেটা হচ্ছে মেরুদণ্ড, যেটা হচ্ছে আমার আপনার মেন সিদ্ধার আর হাড়, আর গর্দনের এখানটা একটা জায়গা উঁচা হয়ে আছে, ঠিক ওই জায়গাতে প্রত্যেকটি ইয়াজুজ মাজুজের একটা বিষাক্ত ঘা হবে। এমন একটা ঘা হবে আল্লাহর নবী বলছেন এই ঘাটার কোনো ওষুধ খুঁজে পাওয়া যাবে না, এর কোনো ওষুধ পৃথিবীতে হবে না। আর ওই এক রোগে তাদের জয়ের আর ঘায়ে কাবু হয়ে সব একই সঙ্গে মারা যাবে। শুধু মরবে তো মরবে, একই সঙ্গে মারা যাবে। সকাল বিকাল দুপুর, একদিন দুদিন 5 দিনের ভিতরে আর কেউ বেঁচে থাকবে না। আর এত তারা হবে, তাদের এত গণনা হবে, তাদের পপুলেশন এত বেশি হবে রে, খালি লাশ আর লাশ, ঘাটে লাশ, মাঠে লাশ, রাস্তায় লাশ, বাজারে লাশ, টাউনে লাশ, লাশ আর লাশ পড়ে আছে। লাশের উপর দিয়ে হাঁটতে হবে। তখন আবার দোয়া করবেন ঈসা আলাইহিস সালাম, ও দয়াল মাবুদ গো, এতগুলি লাশের ব্যবস্থা কেমন করে আমরা করি? আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না, তুমি দয়া করে এই লাশগুলির ব্যবস্থা নাও। আল্লাহর নবী বলছেন তখন সমুদ্রের ভিতর থেকে দল দল পাখি উড়ে আসবে। এই দল দল
দল পাখিগুলো আসবে, আর এক একটা পাখি তিনটে করে লাশ নিবে, একটা ঠোঁটে নেবে, দুইটা পায়ে নেবে, আবার তারা সমুদ্রের দিকে ফিরে চলে যাবে। এইভাবে বহন করতে 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 একটা লাশ থাকবে না। এরপরে মুষলধারে বৃষ্টি শুরু হবে, এমন বৃষ্টি হবে, বৃষ্টিটা 40 দিন পর্যন্ত চলবে। আর এই 40 দিনের বৃষ্টিতে বিশ্বটা ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে, ইমানদারেরা টিকে যাবে। আর ইমানদারেরা টিকে তারা 40 বছর ইয়াজুজ মাজুজের ওই লকড়িগুলোকে, তাদের তীর ধনুকগুলোকে জ্বালানি লকড়ি বানাবে। এই অবস্থায় তাদের 40টা বছর কেটে যাবে। তারপরে হবে সালাসাতা খুসুফিন, তিনখানা ভূমিকম্প হবে। খুসুফিল মাশরিকি, খুসুফিল মাগরিবি, খুসুফিল জাজিরাতিল আরাব। একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে গুরগুর 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 করে পশ্চিম দিকে চলে যাবে, আর একটা ভূমিকম্প পশ্চিম দিকের থেকে এসে গুরগুর গুরগুর করে পূর্ব দিকে চলে যাবে। আর একটা ভূমিকম্প হবে জাজিরাতিল আরাব, আরব সমুদ্র উপকূল থেকে কোন দ্বীপ থেকে শুরু হয়ে যাবে। এই ভূমিকম্পটা যখনই শুরু হবে রে, আল্লাহর নবী বলছেন তাখরিজুন নার বিল ঈমান, কে বলছে ডান দিক থেকে, কে বলছে ঈমান প্রদেশ থেকে একটা মাটি ফেটে জ্বলাময় আগুনের শিখা বের হবে। এত ভয়ানক আগুন, অনেক উঁচু আর অনেক চড়া, অনেক উত্তপ্ত আগুন হবে। ওই আগুনটা দুই ভাগে বিভাজন হয়ে পৃথিবীটাকে এইভাবে ঘিরে নেবে, আর পৃথিবীটা ঘিরে নিয়ে আগুনটা আস্তে আস্তে ছোট হবে। তাদের সুন্নাসা ইলাল মাহাসির, ওই আগুনটা করবে কি মানুষগুলোকে নিয়ে গিয়ে একদম একদম পৌঁছে দেবে। আর ওই অবস্থায় মানুষ চলতে থাকবে চলতে থাকবে, রেস্ট নিবে তো আগুনটা দাঁড়িয়ে যাবে, এরা শোবে তো দাঁড়িয়ে যাবে, আবার এরা চলবে তো আগুন চলবে। এইভাবে সবকে নিয়ে গিয়ে কিয়ামতের মাঠে যখনই জমা করে দেবে, আল্লাহর নবী 10 নম্বরে বলে দিলেন ও তুলুস শামসু মিনাল মাগরিবি, হা পশ্চিম দিকে সেদিন সূর্য উঠে যাবে, তওবা দরজা বন্ধ হয়ে যাবে, আর কেঁদে লাভ হবে না, তওবা কাজে আসবে না। জি ভাই, ঘটবে ঘটনা, সবকে নিয়ে যাবে আরাফাতের ময়দানে। কোন কোন মুফাসসির বলেছেন এখানে আল্লাহর আরশ থাকবে, বিচার হবে মক্কাতে। আর যেটা জমজমের কূপ, এইটার বিষয়ে একজন মুফাসসির বলেছেন এটা হাজে কাউসারে পরিণত হবে, হাজে কাউসারে। জি ভাই, হুঁশিয়ার হয়ে যায়। কটা বললাম? 10টা। ধ্যানের সঙ্গে শুনেন। আর মাঝে একটা কথা বলে নি, আগে গুনিয়ে দিই। দাজ্জাল আসবে কানা, ধোঁয়া আসবে দোখান, জমিন থেকে একটা প্রাণী বেরোবে, বিশ্ব ঘুরবে দুব্বাতুল আরজ। তারপরে আসবে নজরুল ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের ছেলে ঈসা। 3টে ভূমিকম্প হবে, 7টা হলো পশ্চিম দিকে সূর্য উঠবে, আগুন বের হয়ে সারা পৃথিবীকে এক জায়গায় জমা করবে, আর ইয়াজুজ মাজুজ আসবে। 10টা বলা হয়ে গেল। এখন আমি যে আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত পড়ে রেখেছি, এই হাদিসকে সামনে রেখে সে আয়াতের দিকে এখন যাচ্ছে। এই ঘটনাটা ঘটবেই, এই ঘটনাটা ঘটবেই। আপনার বিশ্বাস হোক চাই না হোক, আমার বিশ্বাস হোক চাই না হোক, ওই জায়গায় আপনাকে আমাকে পৌঁছাতে হবে। শেষ কথা। আপনার বিশ্বাসের অপেক্ষায় আল্লাহ বসে নেই, আমার বিশ্বাসের অপেক্ষাও আল্লাহ বসে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, একটা উদাহরণ দিয়ে আগে, ওই সরিষা নিয়ে এসে খৈলানে মেরেছেন, এবারে মা বোনেরা এরকম করে চালতে লেগেছে, আর চালনাটাকে যখন এরকম করবে তো মিহি দানাটা নিচে পড়বে, মোটা দানাটা ওপরে উঠবে। যত দানা মোটা হবে তত ওপরে থাকবে। তো রব্বুল আলামিন বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা।
রব্বুল আলামিন বলেন, বিশ্বটাকে চালনের মতো চালার তোদের ক্ষমতা নাই, কিন্তু আমি আল্লাহর নাই এটাও নয়। আমি আল্লাহ যেদিন বিশ্বটাকে এইভাবে চালনা শুরু করব, কিয়ামত শুরু করব, কহিলেনকে আমি বানাবো, খামারকে আমি বানাবো, ফসল তোলার খামার তৈরি করব, তখন এই মাটিটা গুঁড়ো হয়ে ডাস্ট হয়ে নিচে দিকে যাবে। আর মাটির নিচে যে সম্পদগুলি আছে, সোনা আছে, রূপো আছে, তামা আছে, অভ্র আছে, আলকাতরা আছে, কয়লা আছে, এই ভেতরে লোহা আছে, সমস্ত খনিজ মালগুলি উপর দিকে উঠবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবীকে কম্পন ধরিয়ে কাঁপানো হবে, জমিন কাঁপবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা লুকানো আছে সব জমিন বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে তোমার কি হয়েছে রে? ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন মুখ খুলে কথা বলে কিয়ামতের খবর দিয়ে দিবে। এত উঠলে হয় গো, তাহলে কালেকশন করে লিদে ছেড়ে দিই। এত উঠলে হয়, থাকেন আর খানিকক্ষণ। আর আপনাদেরও দোষ নাই, যারা উঠে যাচ্ছেন ওদের দোষ নাই, দোষ আমারই। ওরা মনে মনে ভাবছে তুই গাধাকে হুঁশ আছে, আজকে ক তারিখ, তো ডেট ছিল 4 তারিখে, তা এখনো বকছিস তোর হুঁশ আছে? হুঁশ নাই রে ভাই, রাত জেগে জেগে হুঁশ নাই, অবস্থা খারাপ। বড় বড় নিঃশ্বাস নিচে খালি ঘুমাবার লেগে খুচুর খুচুর করছে কখন বিছানাটা পায়। আর আমার রাত জেগে জেগে ভিতরটা শেষ হয়ে গেছে, খালি সোল দাঁড়িয়ে আছি তার মতন। তো যাই হোক, শুনেন, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। একটা কোরআনের সূরা আছে, সূরাটার নাম হচ্ছে সূরা হুদ। নবীজি একজন ছিলেন, তার নাম হুদ নবী। এই সূরাটা পড়তে গিয়ে এই সূরার শানে নজুলে আল্লাহর নবী বলেছেন, রে আবু বকর, ও রে উমর, আমি যখন সূরা হুদের তেলাওয়াত করে তখন আমাকে এত বেশি ভয় লাগে, মনে হয় যেন আমার বয়সটাকে কেড়ে নিচে তত্তর করে আমি কবরের দিকে চলে গেছি। তার কারণ কি, সূরা হুদের ভিতরে কম বেশি 25 জন নবীর কথা আল্লাহ তুলে ধরেছেন, যাতে করে এই নবীকেও কিছু জ্ঞান দেওয়া যায়, থেট দেওয়া যায়। এর জন্য আল্লাহর নবী বলছেন, আমি ইদাস সামাউন সাকাত, ইদাস শামসু কুব্বিরাত, ইদাস সামাউন ফাতারাত, এই সূরাগুলি যখন পড়ি রে, তখন আমার ভিতরটা ভীত সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপে। ওই যে সৌরজগৎ, সমস্ত আসমানগুলি টুকরো টুকরো হয়ে পড়ে যাবে, সূর্য পড়ে যাবে, চন্দ্র পড়ে যাবে, সৌরজগতে কেউ থাকবে না, শুধু থাকবে মাত্র আল্লাহর আরশ, আর কিছু থাকবে না। আর রহমান আরশেস তাআলা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে ঘরবাড়ি, জমি জায়গা, পুকুর বাগান কিছুই থাকবে না, জমিনের ভিতরে যা আছে তাও উঠে যাবে। টোটালে ভূজগৎ, ভূত জগৎ, সৌর জগৎ থেকে নিয়ে বিশ্বটা একটা কয়লান হয়ে যাবে, সকলেই মরে যাবে, মাটি হয়ে যাবে, দাঁড়িয়ে থাকবে জিন আর ইনসান, আর আল্লাহর হুকুমের তাবেদারির জন্য দাঁড়িয়ে থাকবে ফেরেশতা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সবগুলিকে এক জায়গায় জমা করে কঠিন দিনের হিসাব শুরু করবে। সেই দিনের ব্যাপারে বলা হয়েছে, এমন কঠিন দিন হবে রে, পৃথিবীর 50,000 বছরে কানা মিকদারুহু আলফান সানাতিন, কানা মিকদারুহু 50 আলফ সানাতিন, 50,000 বছরে একদিন হবে, 1000 বছরেও একদিন হবে রে। এমন একটা দিন ভয়াবহ আসছে, সেই দিনের জন্য আপনাকে আমাকে তৈরি হতে হবে, নচেত কোনোদিন আর জান্নাতে যাওয়ার আশা থাকবে না। আরাফাতের ময়দানে হাজিরা কাঁদে। 1 মিনিট শুনেন এখানটা, 1 মিনিট, তারপর বাড়ি যাবেন। যিনি নিয়ত করেছেন তিনিও শুনেন। আরাফাতের ময়দানে যদি কাঁদা দেখেন তো মনে হবে কিয়ামত শুরু হয়ে গেল নাকি রে।
এখন তো হাজি কম নিচে, আমরা যখন গেছি হজ করতে, 1,90,00,000 80,00,000 1 কোটি লোক, বিশাল ময়দান। একবার আজান হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার দিয়ে খুতবা শুরু হয়ে গেল। খুতবা দিলেন, খুতবা দেওয়ার পর তাকবীর হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়লেন, জোহরে 2 রাকাত পড়বে, 4 রাকাত লাই সালাম ফিরবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এইদিকে যখন সালাম ফিরবে তখন মুয়াজ্জিন আবার বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আসর শুরু হলো, সেই দিন জোহর আসর একসঙ্গে হবে গোটা আরাফাতওয়ালা। আর যেই সালাম ফিরে দিলে মুয়াজ্জিন ইমাম সাহেব, আর শুরু হয়ে গেল কান্দা, আল্লাহ 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 আল্লাহ। এখানে কাঁদছে, ওখানে কাঁদছে, ওইখানে কে কাঁদছে, কেউ ওই গাছের নিচে কাঁদছে, কেউ ওইখানে কাঁদছে, কেউ একটা ছোট খাল আছে, খালে বসে একাই কাঁদছে। সেই দিন মাফের দিন, অঝোর নয়নে কাঁদছে। আমরা ঘুরতে ঘুরতে চোখে পানি আসে না, দেখছি একটা পাকিস্তানি ইয়ং ছেলে কাঁদছে, আল্লাহ তু हमें माफ फरमा, हम अल्लाह तुझको मांगते हैं, तुझी से हम गुनहगार हैं, तू हमें माफ फरमा। ওর কাছে গিয়ে শরীক হলাম, কত কাঁদন আসলো চোখে। হেন্নাম আরাফাত, সেই কঠিন দিনে আমাদেরকে আরাফাতের ময়দানে হাজিরি দিতে হবে। জি ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত মানুষকে মাফ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আস্তাগফিরুল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم وهو يقول سمعتني يدلهم الله في ظله يوم لا ظل الا ظله امام عادل شاب نشا في عبادة الله ورجل قلبه معلق আল্লাহর নবী বলছেন, হযরত ইবনে ওমর বর্ণনা করেন, মা আমার, খালা আমার, বোন আমার, বেটি আমার, সকলকে সেই দিনে হাজির হতে হবে। হযরত ইবনে ওমর বলেন, সেই কঠিন কিয়ামতের দিনে আপনার আমার দিলটাকে শান্তি দিয়ে দেবে, সান্ত্বনা পেয়ে যাব, আনন্দ পেয়ে যাব, এমন কোন জিনিস কিয়ামতের মাঠে নাই। মাত্র 4টা জিনিস আছে, তার মধ্যে 1 নম্বর হলো কঠিন কিয়ামতের দিনে আল্লাহ রোজাদারদের সঙ্গে মোলাকাত করবেন। এটা একটা রোজাদারদের জন্য বড় অফার। 2 নম্বর হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গোলামদেরকে নূরে মানোয়ার করে দিয়ে তার উজুর অংশগুলো নূরে ঝকমক করে দেবে, এটা একটা আল্লাহর নিয়ামত। 3 নম্বরে হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে হাজে কাউসারের দায়িত্ব দিয়ে গোটা হাসরবাসীকে হাজে কাউসারের পানি পান করাবেন যারা নেককার। আর 4 নম্বরটা হলো আল্লাহর রহমতের ছায়া, যেটাকে আমরা আরশের ছায়া বললে বুঝিনি, এটা হলো আল্লাহর রহমতের ছায়া। তো বিশ্বনবী বলছেন, হযরত ইবনে ওমর বর্ণনা করছেন যে ওই ছায়ার মধ্যে কে থাকবে, কে থাকবে, কে থাকবে? ওখানে বিশেষ কোটা আছে, সকলে থাকতে পাবে না। ওখানে থাকবে কে? 7 শ্রেণীর লোক ওখানে জায়গা পাবে। 1 নম্বর পৃথিবীতে যে ন্যায় বিচার করেছে। 2 নম্বরে ওই যুবক যে যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে। 3 নম্বর ওই লোক যার দিলটা মসজিদে পড়ে আছে। 4 নম্বর ওই লোক যাকে কোনো নারী অপকর্মের জন্য ডেকেছে, সুন্দরী নারী মালওয়ালা, সে বলেছে আমি আল্লাহর ভয়ে যাব না। 5 নম্বরে ওই লোক মানুষের সঙ্গে দোস্তি করেছে আল্লাহর জন্য, আর মানুষের সঙ্গে ছাড়াছাড়ি করেছে আল্লাহর জন্য। 6 নম্বরে ওই লোক যে ডান হাতে দান করেছে, বাঁ হাত জানে না। আর 7 নম্বরে ওই লোক রাজুলুম যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু, ওই লোকটা যে গভীর রাত্রিতে একা উঠে হু হু করে চোখের পানিতে কেঁদেছে আল্লাহকে রাজি করার জন্য, আরো সে জায়গা পাবে। ওই রকম সাহাবী, হুযায়ফার মতো সাহাবী, আবু হুরায়রার মতো সাহাবী, আবু বকরের মতো সাহাবী, উমরের মতো সাহাবী, হানজালার মতো সাহাবী, জাবেরের মতো সাহাবী, জুবাইরের মতো সাহাবী, আমির হামজার মতো সাহাবী, যারা রাসূলকে নিজের চোখে দেখেছেন ভাই আমার, তাদের মতো সাহাবী মসজিদে নববীতে এই কিয়ামতের ভয়ে মুখকে কালো করে ফেলেছে, কেঁদে ফেলেছে, তাদের দিলগুলি শুকিয়ে গেছে। আমাদের কোনোদিন কিয়ামত মনেও পড়ে না,
মনও শুকায় না, আর দিলও কোনোদিন কালো হয় না। ভাইয়া, খুব একটা সত্য কথা বলছি। আমি আপনার কাছে ভিক্ষা করতে এসেছি, দুধ চাইতে এসে চুঙ্গা লুকিয়ে লাভ নাই, প্রকাশ্যে বলাই ভালো। এই কমিটি, জালসা কমিটি, মসজিদ কমিটি মিলে যে কমিটি আজকে এই আয়োজনটা করেছে, আমি আপনাদের সামনে 1 ঘন্টা 50 মিনিট পর্যন্ত চালিয়ে দিয়েছি। 40-45 মিনিট চলছে, খালি কোরআন আর হাদিস বলিনি যে দেন। তাহলে অনেক পেয়ে গেছেন, এই কমিটির তরফ থেকে, জালসার তরফ থেকে পেয়েছেন। কিন্তু আপনি আপনার বিবেকের এই জায়গাতে আপনি একবার জিজ্ঞেস করেন আপনার মাথাকে, এটা করেছে কেন এত টাকা খরচা করে? আপনাকে আপনার বিবেক বলবে তুই যদি বেঈমান হোস তা বাড়ি পালাবি টাকা না দিয়ে। আমি বলবো না, আপনি নিজেকে নিজেই বলবেন যে হে বেঈমান, এত কিছু শোনার পরও কি তোর দিল একবার বলছে না যে সেই কঠিন কিয়ামতের দিনে কিছুই দেওয়া হবে না? দেখেন, একটা কথা বলি, এক সময় মানুষ দান করতে চাইবে। কত বিয়াদব মেয়ে গো, যখন থেকে উঠেছি সমান হেসেই যেছে। ছি 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 ছি, এদের লজ্জা শরম হায়া বলে কিছু নেই। এরা মনে মনে ভাবছে যে জোরে জোরে হাসি যদি, তো সর্দারের বেটা ভাবে কি সুন্দর বেটি ছেলেরা এত হাসছে, তখন তাহলে খুবই মজা আছে ওর কাছে। ও ভাবছে মনে মনে, তুই যে হাসছিস অত জোরে জোরে, ভালো ছেলেরা মনে করছে যে কোন ফাজিল মেরে, আর ও ভাবছে যে আমার লেগে হয়তো সব খেপে গেল, হেসে খালি উল্টে পড়ছে। দেখেন, উঠবেন না, একটা মজার আয়াত আপনাদেরকে শোনাই, আমার মুখস্থ না, এই জন্য দেখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনাদুনহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কত সুন্দর কথা বলছেন, ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতু ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিইসাল মাসীর।